কেন্দ্র সরকারের কৃষকদের জন্য জনপ্রিয় একটি প্রকল্প পিএম কিষাণ সম্মান নিধি বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকার পরিমাণ বাড়তে চলেছে আগামী অর্থবর্ষ থেকে। এ বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। আসলে এই টাকাটি বাড়ানো হবে কিনা, এ বিষয়ে কী আপডেট এসেছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অনস্ক্রিন দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে কৃষকদের মন পেতে সম্মান নিধি প্রকল্পের টাকা বৃদ্ধি করতে চলেছে মোদী সরকার। ভোটের আগে ফেব্রুয়ারিতে শেষ বাজেট, আনুষ্ঠানিকভাবে ভোট অন অ্যাকাউন্ট, অর্থাৎ নতুন সরকার আসার আগে পর্যন্ত খরচ চালানোর জন্য বাজেট পেশ হবে, কিন্তু সেখানেও প্রায় পূর্ণাঙ্গ বাজেটের আভাস দিয়েই নানাবিধ ঘোষণা হতে চলেছে বলেই জানা গিয়েছে। বিশেষত এবার মোদির লক্ষ্য কৃষক, তাই এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা বাড়তে চলেছেই বলে খবর। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার উপরও জোর দেওয়া হচ্ছে। এখানে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি, আমাদের রাজ্য সরকারের যেরকম বাংলা শস্য বীমা রয়েছে, সেরকমই কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা রয়েছে। সেই ফসল বীমা যোজনার উপরেও কিন্তু জোর দেওয়া হবে। তাছাড়াও দেখুন, এখানে বলা হচ্ছে একইভাবে সার্বিকভাবেও কৃষি মন্ত্রকের বাজেট বরাদ্দ বাড়তে চলেছেই বলে জানা গিয়েছে। চলতি আর্থিক বছরের চেয়ে বরাদ্দ প্রায় 36 থেকে 38% বাড়তে পারে। সব মিলিয়ে 2 লক্ষ কোটি টাকা ছাড়াতে পারে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বাজেট। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে এখন কৃষকেরা বছরে পান মোট 6,000 টাকা। এটি বেড়ে কমপক্ষে 9,000 টাকা হতে চলেছে। দেখুন, এখানে কিন্তু বলা হচ্ছে যে 6,000 টাকা যে বছরে পান সেটা কিন্তু 9,000 টাকা হতে পারে। এই ধরনের এখানে কিন্তু একটি সম্ভাবনা উঠে আসছে। প্রধানমন্ত্রী যতই রেউডির বিরোধী হন না কেন, 24-এর ভোটে কৃষকদের মন পেতে তাদের হাতে বাড়তি টাকা তুলে দেওয়ার পরিকল্পনাই চলছে। গোটা দেশে এখন 9,53,28,195 জন কৃষক জমির মালিক এই টাকা পান, ফলে তার জন্যই লাগবে 85,000 কোটি টাকা, যার জন্য চলতি অর্থবর্ষে বরাদ্দ হয়েছে 60,000 কোটি টাকা। একইভাবে ফসল বীমায় বাড়তে পারে 17% বরাদ্দ। চলতি অর্থবর্ষের বাজেটে পিএম ফসল বীমা যোজনার বরাদ্দ হয়েছিল 13,625 কোটি টাকা। ফসল বীমা যোজনায় কৃষককে বিভিন্ন ফসলের নিরিখে 1.5 থেকে 5% প্রিমিয়াম দিতে হয়, বাকিটা দেয় সরকার। এছাড়া বিভিন্ন ফসলের ক্ষেত্রে কৃষকদের দেওয়া হয় ন্যূনতম সহায়ক মূল্য, যা সময় সময়ে বাড়াতে বাধ্য হয় সরকার, ফলে সেখানেও বরাদ্দ বাড়াতেই হবে। বাজেটের ক্ষেত্রে চলতি অর্থবর্ষে 1,25,036 কোটি টাকা পেয়েছে কৃষি মন্ত্রক, এবার তা বেড়ে 2 লক্ষ কোটি টাকা হতে পারে। এ ব্যাপারে কৃষি মন্ত্রকের কাছ থেকে অর্থমন্ত্রকে নোটও পাঠানো হয়েছে। কৃষি এবং কৃষক কল্যাণের পাশাপাশি কৃষি গবেষণার ক্ষেত্রেও বরাদ্দ বাড়ানোর আর্জি জানানো হয়েছে। মূলত বুঝতেই পারছেন, এখানে কিন্তু একটি দাবি তোলা হচ্ছে যে 9,000 টাকা কিন্তু হতে পারে পিএম কিষাণ সম্মান নিধির। তবে এটা কিন্তু এখনও পর্যন্ত আলোচনার বিষয়, অথবা এটা কিন্তু এখনও পর্যন্ত খবরের কাগজ অথবা নিউজ পোর্টালের মাধ্যমেই জানা যাচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়নি। তো যখনই অফিসিয়ালভাবে এই বিষয়ে কোনো আপডেট চলে আসবে অবশ্যই কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো। তবে অনেকটাই কিন্তু সম্ভাবনা রয়েছে পিএম কিষাণ সম্মান নিধির টাকা যে আপনারা 6,000 পান, সেটা কিন্তু 9,000 টাকা হতে পারে, অথবা একটি কিস্তি টাকা কিন্তু বেড়ে যেতে পারে। এই ধরনের কিন্তু একটি সম্ভাবনা উঠে আসছে। তো যেহেতু 2024-এ ভোট রয়েছে, তার আগে কিন্তু এই ধরনের একটি ঘোষণা হতে পারে। যদি এ বিষয়ে অফিসিয়ালভাবে কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন পেজটি ফলো অথবা লাইক করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।